চাননি বলে এসেছে, এই কাপড়টা পরেছি। আর জামা কাপড় ছোটগুলো সব জামা কাপড় আজকে জামা কাপড় আছে, কালকে জামা কাপড় আর যেগুলো আমার তোলা হয়নি কালকে বলে দেবে রাখতে পাঁচতলায় তুলে রাখবে। সেগুলো নিয়ে আসবে, সে রোজগার করবে। বাথরুমে রোজগার করে পড়তে যাবে। হাজব্যান্ড মেয়েকে নাচের ক্লাসে দিতে গেছে, আসলে চা খাবো। চলুন তাহলে ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এদের কিছু কিছু কাজ আপনাদেরকে দেখিয়ে দিলাম ছোট্টখাট্টো করে। বাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগামীকাল কন্টিনিউ করতে পারিনি, যেটুকু করেছিলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর ভুলেই গেছিলাম যে ভিডিও স্টার্ট করেছি। চলুন তাহলে এখন 12:15 বাজে, এখন থেকে না আবারও ভিডিওটা স্টার্ট করে দিলাম। আজ হচ্ছে সানডে তো কিছু স্পেশালিস্ট মানে চিকেন আর কলমি শাক ভাজা, বেগুন ভাজা, ডাল আছে, ফ্রিজে ভাত। আজ নতুন স্টাইলের চিকেন রান্না করছি, আপনাদেরকে দেখেছি কড়াটাকে অ্যাভয়েড করে যাবেন। ম্যারিনেট করে নিয়ে করে দিই, হালকা করে ফ্রাই করে নিয়ে মিক্সার মেশিনে পেস্ট করে ম্যারিনেট করবো, করে তারপরে কিছুক্ষণ পর রান্না করবো। তাই এসে চান টান করে ঠাকুরটাকে দুধটা দিয়ে দিই। এটা ঠান্ডা করতে দিয়ে এসে ঘরদের সব পরিষ্কার করা হয়ে গেছে। পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, কলমি শাক ভাজার তার এখানটা পরিষ্কার করতে হবে। বড় বড় করে পিস, কাল 4 কেজি চিকেন নিয়ে এসেছিলো, তাই থেকে কালকে হয়েছে কিছুটা করেছি, আজ কিছুটা করছি। একদম বড় বড় পিস, একটা একদম 50 গ্রাম করে মনে হবে, বড় বড় পিস। কম খাবো, বড় পরিমাণে। আর এই চিকেনের আলু কষা, সব আলু দেবো না, কিছুটা রেখে দেবো। এই বেগুন ভাজা, কলমি শাক, এই দুপুরের আজকে এই রান্নাই হবে। আবার তো রাত্রিরে হবে না রান্নাবান্না স্টার্ট, দুপুরে এইটুকুতেই হবে। শেয়ার করছি তাহলে আপনাদের একটু এখন ব্লগটা ভালো লাগবে। অতিরিক্ত গরম পড়েছে, চান টান করে আসি, রান্না করলে মানে শরীরে কষ্ট হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে। প্রথমেই বলে দিচ্ছি, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। ভিডিও শেষে আর বলতে চাই না, ভিডিওটা ছোট্ট করে বানাবো, আপনারা প্লিজ একটু ফুল ওয়াচ করে দেখে সাপোর্ট করবেন। আর এই দেখো মারিয়া বাচ্চা দেখছে আমাদের দিকে, এই যে আমাদের মারিয়া বাচ্চা জালের ভেতরে আছে, দেখছি। আবার কিছুক্ষণ পর আসছি, এটা ঠান্ডা করতে দিয়ে চানটা করে আসি, দুধটা দিই। ঘাম বেরিয়ে যাচ্ছে, ঘাম তেল। নতুন স্টাইলের আজকে চিকেন রান্না করছি, কেমন তারা লাগে। চিকেন খেয়ে খেয়ে একদম বোর হয়ে যাচ্ছি কষা। তারপরে তো চিকেন চাঙ্গেজি করেছিলাম, গ্রিন চিকেন করেছিলাম, নিত্য নতুন চিকেন চিল্লি, সব কিছু খেয়ে হলো রাতের ডিনারে ভালো। আর দিনে এটাকে চিকেন খেয়ে চিকেন আর অতটা আমার ভালো লাগে না, চিকেন পকোড়াটা একটু ভালো লাগে। আর তাহলে চিকেনের গল্প আজকে। সব রকম মশলা যে ভেজে রেখেছিলাম ওটা একদম পেস্ট করে নিয়েছি, এর মধ্যে চিকেনের মধ্যে দিয়ে এবার ম্যারিনেট করতে। একা হাতে ভিডিওটা করছি তো, তাই ভিডিওটা ঠিকঠাক করে করতে পারছি না। আলুটা হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি চিকেনের, ভাতটা বসিয়ে দিয়েছি, বেগুনটা ভাজতে দিয়েছি। শাড়িটা এবার ঠাকুরটাকে জল দিয়েছি বলে শাড়িটা খুলে অন্য শাড়ি দিয়ে, শাড়িটা খুব ভালো নয়, সিল্কি টাইপের, খুলে আর এই সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এইবার ভালো করে করে নেবো, ম্যারিনেট করে নেবো, নিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। রেখে দেওয়ার পর কষতে থাকবে। কষানোর সময় তো আপনাদেরকে দেখাবই কেমন টেস্টি হয়, খেয়ে এডিট করবো তো, তারপরে আপনাদেরকে বলবো। খেয়ে যদি ভালো লাগে আমার, তাহলে আপনাদেরকে একটুখানি বলবো, তাহলে আপনারা ঘরে ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে। যেমন পারি তেমন করি, সুন্দর তো পারি না, যেটুকু পারি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের সামনে তুলে ধরছি। কী করবো, ঘরে বসে থাকি, আমি একটা হাউসওয়াইফ, তাই ছোটো ছোটো একটু ইউটিউবে সব মানুষই তো ভিডিও করছে, তাই আমি একটু শখ গেল ভিডিও করতে। চলুন তাহলে বাই। এর জন্য আলুটা ভেজে নিয়েছি, অনেকগুলো লোক তো তাই এক পিস
2 পিস করে তো পড়বে ওই পাতে, ওই জন্য কষা হবে। আর এই যে তেলে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দুটো। এই যে ম্যারিনেট করা চিকেনটা এটা এবার আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে সব। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আপনাদেরকে বলা হয়নি। আর এইটা একটুখানি কষা কষা হালকা হয়ে এলে তারপরে কাশ্মীরি লঙ্কা দেবো। তো লালটা টক 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 কালার না হলে একটু চিকেন কষা ভালো লাগে। ধনে পাতার আঁটি তুলে নিয়ে চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি একটু দুটো শর্ট ভিডিও বানাবো বলে। সেইটা একটু ভালো না, একটু হরর টাইপের কীরকম তারা, সাইডে বদলে নিয়েছি, এই শাড়িটা পরেছি। চলুন তাহলে বাই, আবারও কিছুক্ষণ পর আসছি। আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর গ্যাসের মধ্যে কড়াটা ছিল নামিয়ে নিয়েছি। এরপরে আপনাদেরকে দেখাবো কীরকম তারা দেখতে লাগছে চিকেনটা। আর গ্যাস মোছা হয়নি, গ্যাসটা মুছবো। আর ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি আছে, আর কিছুটা বাসন ধুতেও বাকি আছে, না মোটরে জল শেষ হয়ে যাবে। ছেলের খাওয়া হয়ে গেছে, আবার দুটো ভাত চাইছে। আর এই যে রান্নাটা দেখাচ্ছি, কলমি শাক ভাজা, বেগুন ভাজা, ভাত। খুব সুন্দর দেখতে লাগছে চিকেনটা। তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর কি বলবো, ছোট্ট করে করলাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সাথে দেখা হবে। বাই।